তো আমাদের আজকে যেটা লেকচার নাম্বার 3। দেখো আমরা আগের যে ক্লাসে আমরা করেছি সেটা কি করেছি, আমরা যেটা করেছি এটা আমরা জানি ডিডিটি ডেল কিউ কে ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ কে ইকুয়াল টু 0 না। এটা হচ্ছে আমরা ল্যাগ্রাঞ্জ হচ্ছে ইকুয়েশন, অবশ্যই ফর কনজারভেটিভ সিস্টেম। কনজারভেটিভ মানে অবশ্যই যে আমার পোটেনশিয়াল only depends on the coordinate, ভেলোসিটির উপর ডিপেন্ডস করবে না। কিউকেটা হচ্ছে জেনারেলাইজ কোঅর্ডিনেট, কিউকে ডটটা হলো জেনারেলাইজ ভেলোসিটি। এবং আমরা অবশ্যই আমরা জানি যে এখানে এল ইকুয়াল টু হচ্ছে টি মাইনাস ভি। টিটা হচ্ছে কাইনেটিক এনার্জি, ভিটা পোটেনশিয়াল এনার্জি। তো আমরা যেসব প্রবলেম এখানে করি ম্যাক্সিমাম যে অঙ্কগুলো সেটা হচ্ছে আমার সিস্টেমটা সবসময় কি থাকে, সিস্টেমটা আমাদের থাকে মানে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের মধ্যে। মানে পোটেনশিয়াল কত এমজিএইচ এই রিলেশনটা অ্যাপ্লাই করে, শুধু জানতে হবে যে আমি পোটেনশিয়ালটা কোথায়, আমি লেভেলটা কোন লেভেলিংটা কোথায়, দ্যাট ইজ হচ্ছে পোটেনশিয়াল জিরো কোথায় ধরছি আমরা। নিশ্চয়ই আমরা একটা অঙ্ক করেছি, সিম্পল পেন্ডুলাম, দুটো পজিশনে পোটেনশিয়াল আমরা ধরেছি, বাট অঙ্ক কি যে ইকুয়েশন অফ মোশন সেটা কি সেম এসছে, সেম আসবে অবশ্যই। টিটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল অফ দ্য সিস্টেম। তো এই যে টিটা আমাদের তাহলে কি করতে, এই টিটাই আমাদের কি মনে রাখতে হয় বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে, তাই না? আমরা সাধারণত বলেছি জেনারেলাইজ কোঅর্ডিনেট বলতে সবসময় আমরা কি ওই পোলার কোঅর্ডিনেটগুলোই ধরবো আমরা, মানে আমাদের ভাবা দরকার নেই যে 2D 3D তে যে এবার সিমেট্রি দেখবো কিরকম টাইপ পার্টিকেলটা তার সিমেট্রি কিরকম সিস্টেমে আছে, সেটা স্ফেরিক্যাল না হচ্ছে সিলিন্ডার, সেরকম ভাবে সেই কোঅর্ডিনেট সিস্টেম ধরবো আমরা। আর 2D হলে তো প্লেন পোলার কোঅর্ডিনেট, আর থিটা কোঅর্ডিনেট ভাবার দরকার নেই। তো আমাদের তাহলে এই যে আমরা কাইনেটিক এনার্জি ইন ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম আমরা কি করব, আমরা যে রিকল করব সেটা তো আমাদের মানে মুখস্থ টাইপের হয়ে যাচ্ছে। সেটা মুখস্থ যেন না করতে হয়, যে জাস্ট আমরা একটা দুটো যদি আমরা ট্রিক বুঝে যাই তাহলে আমরা যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম ভেলোসিটি জাস্ট আমরা একটু ভাবলেই বার করতে পারবো। তো সেটা আমি শেখানোর চেষ্টা করছি আজকে আমাদের। তো ঠিক আছে, প্রথমত তো এবার তোমাকে প্রথমে তো একটু মনে হতে পারে কঠিন, বা 2-3 বার প্র্যাকটিস করলে সুবিধা, কিন্তু সারা জীবন মনে থাকবে। কিন্তু এই তো, আর তুমি যদি মুখস্থ করো তোমার হয়তো কিছুক্ষণ পর একটু ভুলে যাচ্ছ, বা তাই না, একটু ভুল হয়ে যাচ্ছে, হতে পারে। কিন্তু তার জন্য কিন্তু তোমাকে কোঅর্ডিনেট সিস্টেমটা ভালো করে জানতে হবে। কিন্তু নিশ্চয়ই তোমরা সবাই জানো, না জানলে একটু দেখে নিবে। তো আমরা ধরো প্রথমে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট আরম্ভ করি। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সুবিধা হচ্ছে এটাই যে আমরা পোলার কোঅর্ডিনেট করবো, কার্টেসিয়ানটা যেরকম ভাববো পোলারটাও সেইভাবে ভেবে করবো। আর কার্টেসিয়ানটা আমাদের ভাবনাটা সহজ, সেই জন্য কার্টেসিয়ান কোঅর্ডিনেট। ধরো যদি আমরা 2D তে আরম্ভ করি, 1D তে দরকার নেই, এখান থেকে যদি আরম্ভ করি, তাই তো আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে পড়ছি। ধরো 2D তে তাহলে আমরা এটা এক্স দ্যাট ইজ ওয়াই 0। আমরা যে কোনো একটা ইকুয়েশন লিখছি, যদি টাইম দিকে ভাবি নিশ্চয়ই আমরা টি টাইমে লিখছি। যদি বলে পার্টিকেলটা কোন পজিশনে আছে, নিশ্চয়ই এক্স ওয়াই, তাই না? ধরো পার্টিকেলটা এখানে আছে, আমরা এই পয়েন্টে যে কোনো পয়েন্ট ধরলাম এক্স ওয়াই তে, কোঅর্ডিনেটটা দিচ্ছি না, বুঝেন এটা এক্স ওয়াই, কারণ আমি আবার এটাকে ড্র করবো, তো সেই জন্য আমি এটা করছি, লিখে দিচ্ছি, পরে মুছে দিচ্ছি এক্স ওয়াই। ঠিক আছে, আমরা অবশ্যই আমরা জানি যে এখান থেকে এটা ডিসটেন্স হচ্ছে আমার এক্স, আর এখান থেকে এটা হচ্ছে ওয়াই, বা একই রকম যে এখান থেকে যদি আমরা ভাবি এখান থেকে এটা এক্স, তাই না, এটা ওয়াই। ঠিক আছে, ধরো আমরা এবার কি ভাববো, আমরা যে টি টাইমে আমরা যেরকম ভাবে বলি টি টাইমে পার্টিকেলটা কোথায় আছে, এক্স ওয়াই পয়েন্টে আছে। আর টি প্লাস ডিটি টাইমে পার্টিকেলটা কোথায় হবে, নিশ্চয়ই আমরা এক্সটা একটু বাড়াবে, ডিটিটা খুব ভেরি স্মল, তাহলে অবশ্যই কি হবে, কোঅর্ডিনেটগুলো কি হবে, স্মল শিফট হবে। ডি লেখা আমার টেন্স টু 0, ওয়াই ডি ওয়াই। ঠিক আছে, তাহলে ধরছি আমরা পার্টিকেল এখানে ছিল, এখানে এসছে, আমার কাছে আছে, কিন্তু ডিএক্স ডিওয়াই আমার খুব ছোট, তার মানে পার্টিকেল এখানে হবে, কিন্তু সেটা আমি একটু দূরে দেখাচ্ছি, মানে তাহলে আমাদের কি বুঝতে সুবিধা হবে, আর কিছু না। ঠিক আছে, আমি দেখো তাহলে এখানটাকার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই, এদিকে হচ্ছে এক্স প্লাস ডিএক্স আর ওয়াই প্লাস ডিওয়াই। ঠিক আছে, তো আমি
ইচ্ছে করে একটা কাজ করছি, এগুলোকে দূরে দূরে করে নিচ্ছি, কারণ এখানে আমরা কিছু ড্র করবো, না এটা ওভারল্যাপিং হয়ে যাবে, আমাদের একটু অসুবিধা হবে। যে এই পয়েন্টের কোঅর্ডিনেট ধরলাম এক্স ওয়াই, আমি নিচের দিকে লিখছি এক্স ওয়াই, এই পয়েন্টের কোঅর্ডিনেট আমি লিখলাম এক্স প্লাস ডিএক্স ওয়াই প্লাস ডিওয়াই। ঠিক আছে, আমরা কিভাবে করব? আমরা দেখো, আমরা কিন্তু এটাকে এই কনসেপ্টটাই নিয়েই আমরা কি পোলার কোঅর্ডিনেট ভাববো। কিন্তু কিরকম দেখো, আমরা প্রথমে কি করব, আমরা পার্টিকেলটা এখানে যাবে, এই দুটো এক্স আর ওয়াই দুটোই চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা দুটোকে তো একসঙ্গে চেঞ্জ করবো না, দুটোকে একসঙ্গে চেঞ্জ হলে এই লাইন বরাবর। তা না করে প্রথমে আমরা এক্স এ চেঞ্জ করছি, কিপিং ওয়াই কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই এই কালারটা ইউজ করছি এখানে। এটা কি হয়েছে, নিশ্চয়ই এখান থেকে এটা এক্স আর এতটুকু কত ডিএক্স। তারপর কি হবে, এখানে গেল, তারপর কি করবো আমরা, কিপিং এক্স কনস্ট্যান্ট, তাহলে কি হবে, অবশ্যই আমরা এখানে যাবে, এটা আমার কি এতটুকু হচ্ছে আমার ডি ওয়াই আর এতটুকু হচ্ছে ওয়াই এখান থেকে। ঠিক আছে, তুমি অন্যরকম ভাবে করতে পারো, কিরকম করতে পারতে, আমি কালারটা চেঞ্জ করছি, যে আমরা এই পয়েন্টটা তো এখানে টি টাইমে ছিল, প্রথমে আমার কি করলাম এক্স এ কনস্ট্যান্ট রাখছি, তাহলে এক্স এ কনস্ট্যান্ট ডিওয়াই ডিসপ্লেসমেন্ট হয়েছে এখানে। তারপর কি হচ্ছে, তারপর আমরা ওয়াই কে কনস্ট্যান্ট রেখে এক্স এ চেঞ্জ করছি এখানে, এদিক বা এদিক যেভাবে যাও একই ব্যাপার, পার্টিকেল এখানে এসে পৌঁছে। তো আমরা ভাবনা একটা দিকে করবো, যে একটা করলাম আর আমার যদি দরকার মনে হয় তাহলে এর দেখো একদিকে করলেই হবে, আমি একদিকে করলাম, এটা করলাম, এটা করলাম, এর প্যারালাল এখান ড্র করলাম, এর প্যারালাল এখান, তাহলে বোঝা যাচ্ছে অবশ্যই এই পথে যেই পাথে যাক একই ব্যাপার, একই পয়েন্টে আছে। তাহলে আমি যদি এটাকে এই পয়েন্টের নাম এ দিই, এটাকে বি পয়েন্ট বলি, আর এটাকে আমি সি বললাম, তাহলে এই ভেক্টরটা আমরা নিশ্চয়ই লিখতে পারবো এ বি, কারণ ভেলোসিটিটা কি এটা ভেক্টর কোয়ান্টিটি, তাই ভেক্টর হিসাবে ইয়ে করছি। এ বি আমার ট্রায়াঙ্গুলার ল অ্যাপ্লাই করছি, এসি প্লাস সিবি। আমরা ইচ্ছা করে এ বিটাকে ডিএস করে নিচ্ছি, আর করছি না, ঠিক আছে, ডিএস করছি, কারণ আমরা যখন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ইউজ করবো না আমরা, বা আর প্লেন পোলার তখন আর ইউজ করবো, গুলিয়ে না যায় যে পজিশন ভেক্টর আর কোঅর্ডিনেট, সেই জন্য আমরা ডি আর লিখছি না। এখান থেকে ডিসপ্লেসমেন্টটাকে এ বিটাকে আমি ডিএস করলাম এসি, এসি তাই এটা কি হচ্ছে, ডিস্টেন্সটা কত ডিএক্স, আর এদিকে ইউনিট ভেক্টর কত এক্স এর দিকে, তো মানে আই ক্যাপ, যে আমার ডিএক্স আই ক্যাপ, এটা আমার ডিওয়াই, আর এদিকে ইউনিট ভেক্টর কত ওয়াই দিকে, ওয়াই সঙ্গে প্যারালাল, মানে ওয়াই দিকে যায় ইউনিট ভেক্টর, সেটাই আমার ডিওয়াই জে ক্যাপ। এবার এটা কি হচ্ছে, ডিডি টাইমে ডিসপ্লেসমেন্ট এটা হয়েছে, তাহলে এক ইউনিট টাইমে কত হয়েছে, তাহলে অবশ্যই ডিএস বাই ডিটি করলে ভেলোসিটি পেয়ে যাবো, দ্যাট ইজ ভেলোসিটি। এখানে পাচ্ছি আমরা কত ডিএক্স ডিটি, যে তাই না, এখানে আই এবং যেটা ইউনিট ভেক্টর কনস্ট্যান্ট ইউনিট ভেক্টর ডিটি যে, তাহলে আমরা লিখতে পারবো এটা আমরা এক্স ডট, তুমি এক্স ডট বলতে পারো ভি এক্স, তুমি এক্স ডট ভি এরকম ভাবে, ঠিক আছে আমি দুটো লিখে দিচ্ছি, আই প্লাস তুমি এক্স ডটের জায়গায় এরকম ভাবে লিখতে পারতো, একই ব্যাপার, যে তুমি ভি এক্স এক্স এর ভি এক্স কম্পোনেন্ট আই কে, তাও হতো, আমি লিখলাম না, এইভাবে লিখছি, তাহলে আমরা ভেলোসিটি পেয়ে গেলাম। তো তাহলে আমরা এখানে যে যদি আমাদের তো কাইন্ড এনার্জি কি হবে, হাফ এম ভি স্কয়ার, তার এই ভি স্কয়ারটা জানলেই হবে, তাই না, তাহলে ভি স্কয়ার কত হবে, তাহলে ভি স্কয়ার হচ্ছে কত ভি ডট বি, এখানে অবশ্যই আই ডট আই কত হবে 1, আই ডট জে হবে কত 0, তাহলে তুমি এটা ডট বসিয়ে দুটোকে বসিয়ে দুই ডট প্রোডাক্ট করো, আমি পড়ছি না, স্কয়ার প্লাস ওয়াই ডট স্কয়ার, তাহলে এখানে বসিয়ে দেবে, কাইন্ড এনার্জি পেয়ে যাবে 2D তে, অবশ্যই কি পাচ্ছ টি, মানে আমাদের ভি স্কয়ারটা জানা দরকার, আর ওটাই আমি বোঝাতে চাইছি। এখানে তো তুমি জানবে যে তুমি 8টাকে ডট করলে হবে, ডেরিভেটিভ করলে হবে, বা তুমি নিশ্চয়ই হাফ এম এক্স ডট স্কয়ার প্লাস, তুমি বলবে তোমার মনে মনে এই এত কমপ্লিকেটেড মেথডে করার কি দরকার ছিল, তুমি ভাবতে পারতে এরকম যে এক্স ওয়াই, তুমি তো এরকম ভাবতে পারতে যে এখান থেকে যে আমি এটা আর যদি পজিশন ভেক্টর হয়, আর ইকুয়াল টু আই এক্স প্লাস জে ওয়াই, এবার তুমি এটাকে ডেরিভেটিভ করলে হবে, একদম পেয়ে যেতে। কিন্তু আমার কথা হচ্ছে আমি সেই কনসেপ্টটা পাচ্ছি, এটা অবশ্যই এটা থেকে এটা ইজিভাবে হবে, আমি তোমাদের বোঝাতে চাইছি এরকম যে আমরা আসলে যে কনসেপ্টটা ইউজ করব সেটা হচ্ছে এই কনসেপ্ট যেটা করলাম, এই কনসেপ্ট ইউজ করে আমরা সব কোঅর্ডিনেট সিস্টেমে ভেলোসিটি বার করতে পারবো, অ্যাক্সিলারেশনটা পারবো না, ওটা অনেক ডিফিকাল্ট, ওটা তোমার মনে রাখতে হবে, শুধু ভেলোসিটিটা, আর এখানে ভেলোসিটি কাজে লাগবে। দেখো কিভাবে করবো আমরা, জাস্ট নর্মাল, এত কিছু পেছনে একটাই ভাবনা, তুমি কিভাবে করবে,
নিশ্চয়ই তুমি চোখ বন্ধ করে এরকম অত ড্র না করলে হবে, মানে তুমি নিশ্চয়ই ভাবনাটা এরকম রাখতে হবে যে এক্স ওয়াই একটা পয়েন্ট ধরেছো, তার কোঅর্ডিনেট, তাই তো, যে তুমি বলবে এটা এক্স এটা ওয়াই, তাহলে তুমি কি করবে, এত ড্র করবে এরকম যে এক্সটাকে মানে তুমি এখানে পার্টিকেলটা যাবে ডিটি টাইমে, এক্সটাকে চেঞ্জ করলাম এরকম, এটা ওয়াই মানে ডিএক্স ডিওয়াই। তুমি নিশ্চয়ই মনে ভাবে নিচ্ছ যে ডিএস ইকুয়াল টু হচ্ছে ডিএক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ আর ডিটি দিয়ে ভাগ করলে এটা ভেলোসিটি পেয়ে গেলে, তারপর তুমি ডট প্রোডাক্ট করলে তুমি অবশ্যই তুমি কি ভেলোসিটি স্কয়ার পেয়ে গেলে। এই তো ভালো ভাবনা চিন্তা, মানে এই ডায়াগ্রামটা তোমাকে মনে মনে ভাবতে হবে না, ড্র করতে হবে। দেখো এবার আমরা এটার সঙ্গে লিঙ্কটা কিভাবে নিয়ে আসছি এটা বোঝার জন্য, এটা তো আমরা জানি বলে এটা থেকে আরম্ভ করেছি আমরা, ঠিক আছে। তো আমরা প্লেন পোলার কোঅর্ডিনেট আমরা দেখা যাক কি অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের। আমরা নেক্সট আসছি অবশ্য পোলার কোঅর্ডিনেট, 2D তে পোলার কোঅর্ডিনেট, 2D তে পোলার কোঅর্ডিনেট, 2D তে কোঅর্ডিনেট কিভাবে, প্লেন ওটাকে বলি প্লেন পোলার, কারণ যে 2D মানে প্লেন তো না, আর 2D তে পোলার কোঅর্ডিনেটটাকে বলি আমরা প্লেন পোলার কোঅর্ডিনেট। আমি আর লেখার দরকার নেই, এখানে ইউজ করে দিচ্ছি প্লেন পোলার কোঅর্ডিনেট, মানে এক কথায় 2D তে পোলার কোঅর্ডিনেট। দেখো পোলার কোঅর্ডিনেট ইউজ করলো আমাকে কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেট ড্র করতে হবে, কেন, কারণ এখানে আমরা যে আর থিটা ইউজ করবো সেটা এক্স ওয়াই রেসপেক্টে, এখানে কোঅর্ডিনেটে আমরা ইউজ করব আর এবং থিটা, তাই তো। তাহলে আমরা যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, এটাকে আর থিটা আমি এখানে দূরে লিখছি সুবিধা হবে, আর থিটা এই পয়েন্টের কোঅর্ডিনেট প্লেন পোলার কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে আমার থিটা, এটা আর। আমরা কিন্তু একটা জিনিস ভালো করে জানতো, আমি রিপিট করছি, তোমরা নিশ্চয়ই জানো, যদি এই পয়েন্টটা এখানে যদি ভাবতে হয় যে এখানে আর এর ডিরেকশন কোনটা, নিশ্চয়ই আর ক্যাপ এরকম, থিটা ক্যাপটা কিন্তু এরকম, সবসময় আর এবং থিটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তুমি যে পয়েন্টটা এরকম ধরতে তোমরা জানো, জাস্ট আমি তাও রিপিট করছি, এটা এখানে যদি আমার আর থিটা হতো, আর এর ডিরেকশনটা কত, এটা হচ্ছে আর ক্যাপ আর থিটা ক্যাপ এরকম করে, তাহলে বিভিন্ন পয়েন্টে পয়েন্টটা কোন পয়েন্টে তার উপর ডিপেন্ড করছে আর এবং থিটা ডিরেকশন কোন দিকে, তাই না, মানে আর থিটা যে ইউনিট ভেক্টর সেটা অবশ্য কি নট কনস্ট্যান্ট, তাই না, কিন্তু এক্স ওয়াই তে সুবিধা ছিল, এক্স ওয়াই কোঅর্ডিনেটে আমার ইউনিট ভেক্টর গুলো কনস্ট্যান্ট ছিল, তাই না। এটা থিটা আর, তাহলে এখানে আমি কি করবো, আর এবং থিটাকে দুটো চেঞ্জ করবো না, প্রথমে তুমি যে কোনো একটাকে চেঞ্জ করো, ধরো আমি বলছি তুমি বল তাহলে আর কথা থেকে এখান থেকে এটা, আরে যদি আর ভেক্টর বলি নিশ্চয়ই আর ভেক্টর মান তো এটা, অবশ্যই যদি আর ভেক্টরটা বলো তুমি, তাই না, থাক দরকার নেই ভেক্টর আমার, আর ডিরেকশন জানি আমি এদিকে, তাহলে আমি আর কে প্রথম চেঞ্জ করছি, আর কে যদি প্রথম চেঞ্জ করি তাহলে থিটাকে ফিক্স রাখতে হবে, তাহলে আরটাকে চেঞ্জ করা মানে কি আরটাকে বাড়িয়ে নিচ্ছি, কারণ টি টাইম পার্টিকেলটা এখানে আছে, মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে টি টাইমে পার্টিকেলটা কোন পয়েন্টে, আর থিটা, আর টি প্লাস ডিটি টাইমে পার্টিকেলটা কোন পয়েন্টে, আরটাও চেঞ্জ হয়েছে থিটাটাও চেঞ্জ হয়েছে এই পয়েন্টে, তার মানে এই দুটো পয়েন্টের সরাসরি দূরত্ব, ওটা তার ডিসপ্লেসমেন্ট, তাকে ডিটি দিয়ে ভাগ করলে কি ভেলোসিটি পেয়ে যাবো, তাই না। তাহলে আমরা প্রথমে আরটাকে থিটাকে ফিক্স রেখেছি, কারণ এরকম ভাবে চেঞ্জ মানে থিটা চেঞ্জ হবে, তাহলে সেটা তো করবো না আমরা, তাহলে এইটা চলে যাচ্ছি, এটা কত, এটা ডিআর, এবার কি করবো থিটা চেঞ্জ করো, থিটা আরটাকে ফিক্স রেখে তুমি যদি এই পয়েন্টটা ভাবো, তো তুমি যখন এটাকে তাহলে কি হবে, এটাকে তো এরকম চলে আসবে, অরিজিনটা তো সেম জায়গায় থাকবে, তাই না, আমি থিটাটা মানে থিটাকে চেঞ্জ করবো, আরটাকে ফিক্স রাখবো, তাহলে হয়ে যাচ্ছে এরকম টাইপের, এটাকে এইভাবে করি আরটাকে এরকম দিই, তাহলে এটা, তাহলে এই পয়েন্টটা যদি ভাবতাম তাহলে নিশ্চয়ই এইখানে, আর যদি এই পয়েন্টটা প্রথমে পয়েন্টটা এখানে ছিল তাহলে এরকম টাইপের, তো তুমি দেখো এখানে চেঞ্জটা কিভাবে হয়েছে, পার্টিকেল নিশ্চয়ই আমরা দুটো কালার ইউজ করি, যে এখানে ছিল টি টাইমে, তাহলে এইটা প্রথমে কি হয়েছে, আর আমার ডিটি টাইমে কোথায় মানে এখানে চলে গেছে, মানে টি প্লাস ডিটি টাইমে, তাহলে প্রথমে আরটা চেঞ্জ হয়েছে তারপর থিটা, এটা কিন্তু কার্ভ টাইপের, কারণ এটা লেন্থটা ফিক্স থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করা হয়েছে, মানে এটা ডি থিটা। তুমি ভাবাটা অন্যরকম ভাবতে পারতে, একই রকম ব্যাপার, কিরকম তুমি ভাবতে পারতে যে প্রথমে কি হয়েছে আমার এই পয়েন্টটাতে কি করলো, আমি প্রথমে আরটাকে ফিক্স রেখে থিটাকে চেঞ্জ করলাম, তাই এরকম ভাব থিটা ডি থিটা অ্যাঙ্গেলটা হয়ে গেল, তারপর কি তুমি কি করলে থিটাকে ফিক্স রেখে আরটাকে চেঞ্জ করলো, দেখো একই পয়েন্টে আসছে, ঠিক আছে। কিন্তু যেহেতু আবার আমার টাইম এখানে কি হচ্ছে, আমার টাইমটা খুব ছোট, আর এবং
মানে খুবই এলিমেন্টারি, মানে টাইমটা কি ভেরি স্মল, দ্যাট ইজ এইগুলোকে আমরা স্ট্রেট লাইন ভাবতে পারি সুবিধার জন্য। তাহলে আমার কি ডিটি টাইমে ডিসপ্লেসমেন্টটা কোনটা হয়? এটা হয়েছে তো, এ পয়েন্টে ছিল পার্টিকেলটা, বি পয়েন্টে ধরে এসছে, তাই না? তো দুটো ভেক্টর, এটা এইদিকে একটা ভেক্টর, এটা ভেক্টর। তাহলে এটা কিন্তু ডিআর, এটা কত? এটা হচ্ছে আমার, এটা হচ্ছে কত, এখান থেকে হচ্ছে আমার আর অ্যাঙ্গেল হবে, আর মানে এখানে আর কত, আর প্লাস ডিআর ইন্টু ডি থিটা। এবার তুমি যখন গুণ করবে আর ডি থিটা, সরি ভুল করলাম, ভিতরটা ডি আর হবে, তাহলে এটা আছে আর এস ডি আর ডি থিটা। যেহেতু ডি আর ডি থিটা খুব ছোট মানে তার গুণ করলে কি হবে? জিরোর কাছাকাছি, মানে এর রেসপেক্টে এটা খুবই ছোট, তাহলে এটাকে বাদ দিতে পারি, আর ডি থিটা। মানে এখানে ডি আর ডি থিটা ফ্র্যাকশন, কিন্তু মানে 0.5 যদি গুণ করতো, এত ছোট আমি ধরলাম, তাহলে কত পয়েন্ট, আর দুটো সংখ্যা গুণ করলো 0.5 0.25, এটা আরো ছোট, ঠিক আছে? তুমি একই ব্যাপার, তুমি এটা না নিয়ে এটা প্রায় একই রকম। এটা কত হতো? এখান থেকে এটা হচ্ছে আর এটা অ্যাঙ্গেল ডি থিটা, তাহলে আর ডি থিটা, এটা একই রকম, এই তো। তাহলে এবার কথা হচ্ছে, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো যে আমার ডিএস ডিসপ্লেসমেন্ট কত হয়েছে। তুমি যদি মনে করো এবিটা আমার কত, ডিএস ধরলাম, সেটা কত এই ভেক্টর, এটা কত, এটা ডিআর, আর এর ডিরেকশনে কি আর, তাহলে কি হবে ডিআর আর ক্যাপ। তারপর এটা কত, এটা থিটার দিকে, এটা বা এটা থিটা, আর মানে থিটা ক্যাপ বেসিক্যালি, সরি থিটা ডিরেকশনটা বলছি, আর মানটা কত আর ডি থিটা, আর ডি থিটা থিটা ক্যাপ। তার মানে তুমি ডিএস কে যদি ডিটি দিয়ে ভাগ করো, তাহলে 1 সেকেন্ডে হয়ে চলে আসছে, ওটাই তো ভেলোসিটি। তাহলে কত হচ্ছে ডি আর ডিটি আর ক্যাপ প্লাস আর, ও সরি এটাকে আমরা ডি থিটা থিটা ক্যাপ আছে, আর ডি থিটা ডিটি থিটা ক্যাপ, তাহলে কত হচ্ছে আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ। তুমি যেটা ভি স্কয়ার করো, ভি ডট ভি, তাহলে ভি স্কয়ার হয়ে যাচ্ছে এটা কত, আর ডট আর ডট ডট আর ক্যাপ করলে 1 হবে, আর থিটা ডট করলে 0 হবে, আর ডট স্কয়ার প্লাস আর স্কয়ার থিটা ডট স্কয়ার। দেখো তুমি ভাববে এত কিছু করতে, তাতে মুখস্থ করা ভালো। তুমি ব্যাপারটা হচ্ছে, তুমি জিনিসটা দেখো, তুমি আমি বলেছি প্রথমত একটু তো তোমাকে একটু কঠিন মনে হবেই, খুব না, যা দুই প্র্যাকটিস তুমি, আমরা যদি ভেরোচুই লিখি, মানে আমি যদি ভেরোচুই লিখি ভাই ভাববো, আমি নিশ্চয়ই আমরা এটা মনে মনে ভাবলাম, ডায়াগ্রামটা তো আমাদের পরিষ্কার চোখের মধ্যে তো আছে, মানে মনের মধ্যে, চোখের মধ্যে কি করে থাকবে, যাই হোক। তাহলে তুমি বা ডায়াগ্রাম পাশে এঁকে নিলে কিভাবে আঁকবে, আর থিটা, তুমি ডিএস কি করছো, ডিএসটা মনে মনে করছো এরকম, আরটাকে আমি চেঞ্জ করলাম ডিআর, সজাগুলো আগে করবো, যেটা স্ট্রেট চেঞ্জ হয়, মানে যেগুলো আমার অ্যাঙ্গেল নয়, অ্যাঙ্গেলগুলো পরে লিখবো সুবিধা হবে। তাহলে আমি আরটাকে চেঞ্জ করলে কি হবে ডিআর আর ক্যাপ, আর আমি যদি থিটাকে চেঞ্জ করি ডি থিটা, তাহলে কত আর ডি থিটা হয়ে যাচ্ছে তো থিটা ক্যাপ। তারপর তুই মনে মনে কি এটাকে ডিটি করে নাও, তাহলে তো চলে আসছে আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ ডিটি ভেলোসিটি। এটাকে তুমি কি করছো স্কয়ার করো, তাহলে কত হবে আর ডট স্কয়ার আর স্কয়ার প্লাস থিটা ডট স্কয়ার, ঠিক আছে? এবার আমরা 3D তে চলে আসি। আমরা জানি 3D তে আমার দুটো পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তো তার আগে আমরা চলে আসি, আমরা আগে কার্টেসিয়ানটা বুঝি, তারপর ওটা বুঝতে সুবিধা হবে। আমরা কার্টেসিয়ান 3D, সরি একটা চেঞ্জ করি, 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো কিভাবে করবো আমরা, ভেলোসিটিটা বার করবো। তুমি তো আর দিয়ে একই রকম ভাবে ডেরিভেটিভ করে করতে পারো, তাই না? কিন্তু আমরা ডায়াগ্রামটা দেখি, ডায়াগ্রামটা বুঝে নিলে আমাদের জিনিসটা সুবিধা। এক্স ওয়াই জেড, তাই না? এটা কোনো পয়েন্ট ধরলাম, আমি জাস্ট একটা কয়েকটা কথা বলছি, তারপর আমি ড্র করছি। একটা পয়েন্ট ধরলাম, এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি দেখাই, নিশ্চয়ই আমরা জানি, তুমি জানো যে এক্সটা কিন্তু এরকম টাইপের আছে, তাই না? আর আমরা তাহলে কি হবে, এখান থেকে এটা হচ্ছে আমার এক্স, এটাও এক্স বা একই রকম, এটা ওয়াই, আর এখান থেকে এখানে বা এখান থেকে এটা জেড। মনে রাখবে এটা কিন্তু ইনক্লাইন করি, কেবল এটা সোজা তো করতে পারতে, সোজা করলে মনে হবে যে এই পয়েন্টে এক্স ওয়াই প্লেনে আছে, ওয়াই জেড প্লেনে আছে, জন্য পয়েন্টটা আমার কি, এটা তো এরকম টাইপের আছে এক্সটা, এই পয়েন্টটা এরকম আছে, সে বোঝানোর জন্য একটু ইনক্লাইন করলে বোঝা যায় যে পয়েন্টটা এরকম টাইপের আছে।
থ্রিডিতে আছে একটা, মানে প্লেনে নয়, এর কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড বোঝানোর জন্য, এই জন্য আমরা এটা দিই, মানে ইয়েলো কালার দিয়ে যেটা দিয়েছি সেই জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। তো আমরা ডায়াগ্রামটা চলে আসি। এখানকার এই পয়েন্টের কোঅর্ডিনেট কি তাহলে এক্স ওয়াই জেড, তো এক্স ওয়াই জেড। আমরা কি করবো, একটাকে চেঞ্জ করবো, এক্স কে ধর বা ওয়াই কে চেঞ্জ করলাম, দুটোকে ফিক্সড রাখবো, তাই না। তারপর তো আমরা পাবো যে আমার তার ডিডি টাইমে, মানে আমরা নিশ্চয়ই বলবো যে আমার টি টাইমে পার্টিকেলটা কোথায় আছে এক্স ওয়াই জেড পয়েন্টে, আর টি প্লাস ডিটি টাইমে পার্টিকেলটা কোথায় আছে এক্স প্লাস ডিএক্স ওয়াই প্লাস ডি ওয়াই জেড প্লাস ডি জেড পয়েন্টে, তাই না। তাহলে আমরা একটাকে চেঞ্জ করব, দুটোকে ফিক্সড রাখবো, যেইভাবে করি আমরা। তাহলে আমরা ধরলাম প্রথমে আমি বলছি যে আমি প্রথমে এক্স কে চেঞ্জ করি, ধরো ওয়াই কে চেঞ্জ করি, যে ওয়াই আছে এটা ওয়াই কে চেঞ্জ করি, তাহলে ওয়াইটা এরকম ভাবে চলে যাবে। ওয়াই কে চেঞ্জ করেছি মানে এক্স আর ওয়াই, এক্স আর জেড কনস্ট্যান্ট আছে, এটা ওয়াই চেঞ্জ হলো। তারপর ধরো আমি জেড কে চেঞ্জ করলাম, যে কোনো স্টেট তো কোনো যায় আসে না, তিনটে তো যা চেঞ্জ হবে স্টেট চেঞ্জ হবে, এই দুটো চেঞ্জ হলো, তার মানে নিশ্চয়ই এর আমরা এর যদি আমরা শুধু এক্স সরি ওয়াই আর জেড চেঞ্জ হয়, তাহলে পার্টিকেলটা কোথায় যাবে, নিশ্চয়ই পার্টিকেলটা হিসাবে এইদিকে যাবে। তাহলে এর প্যারালাল ড্র করলাম, যেটা আমি প্রথমে 2D তে বা 3D তে বোঝাচ্ছিলাম, মানে ওই প্লেন পোলার কোঅর্ডিনেটে বা 2D কার্টেসিয়ান কোঅর্ডিনেটে। এবার কি করব, আমি এক্স এ চেঞ্জ করবো, তো এক্স তো এরকম এগিয়ে আসবে, মানে এক্স এর কোঅর্ডিনেটটা তো এরকম আছে, এটা মানে এরকম তো চেঞ্জ হবে, তাই না। আর এটাকে তো এদিকটা বোঝাচ্ছি এরকম টাইপের, তার নিশ্চয়ই এরকম ভাবে করবো। এটা চেঞ্জ হচ্ছে মানে কি সবগুলো চেঞ্জ হচ্ছে, আমরা সবগুলো প্যারালাল ড্র করে নিলাম, তাই না। তার পার্টিকেলটা যদি এখানে থাকে, পার্টিকেল যাবে কোথায়, এক্স চেঞ্জ হলো ওয়াই চেঞ্জ হলো জেড, তার মানে চেঞ্জ পার্টিকেল যাবে এই পয়েন্টে। এটা হচ্ছে আমার ডিএস যদি বলি আমি, তাই না। আর এটা নিশ্চয়ই আমি ডিএস বলে কি হবে, প্রথমে যদি আমরা এইভাবে বলি, এটা এই ভেক্টরটা প্রথমে নিই, এই ভেক্টর নিলে কি হবে এই ভেক্টর প্লাস এই ভেক্টর, এই ভেক্টরটা কত, এটা ডিএক্স এটা ওয়াই। তাহলে আমি যদি এটা বলি ও ধর ও না অন্য কিছু ধরি, এই ধরো এটা আমি সিবি বললাম, তাহলে সিবিটা কত হবে, সিবি ভেক্টরটা হবে নিশ্চয়ই এই ভেক্টর, যে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো বলে আমি আর অত ডিএক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ। আর আমি যদি যেটা আমি চাই এই ভেক্টরটা চাই, তাহলে কি হবে এই ভেক্টর আর এই ভেক্টর, তাই না। এটা যদি আমি পি বলি, তাহলে সিপি ইকুয়াল টু সিবি প্লাস বিপি, তার মানে ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ, ডিএস ধরলাম। ভেলোসিটি কত হবে, ডিটি দিয়ে ভাগ করলে হবে, আর দ্যাট ইজ হচ্ছে ভেলোসিটি। বা এটাকে আমি এরকমভাবে লিখতে পারি এক্স ডট আই ক্যাপ, ডট মানে টি দিয়ে ডেরিভেটিভ সবসময় বোঝায়, ওয়াই ডট জে ক্যাপ জেড ক্যাপ, তার মানে ভি স্কোয়ার হয়ে যাচ্ছে এর স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস, তো আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট তুমি আর ধরে করো এরকম করো একেবারে, আমরা জাস্ট এর কনসেপ্টটা নিয়ে আমরা পোলার কোঅর্ডিনেট ইউজ করবো, সেই জন্য কনসেপ্টটা বোঝাচ্ছি। কিভাবে দেখো, ভালো করে দেখো কিভাবে করছি আমরা, ডায়াগ্রামটা কিভাবে করলাম 2D তে, জিনিসটা ভালো করে তাকাও। দেখো আমরা যখন কি বা এখানে যখন করছি, দেখো আমরা কিন্তু এই পয়েন্টে যাব এইভাবে, এটা থেকে এখানে গেলাম, কিন্তু আমরা কি করলাম অন্য রাস্তাটা নেওয়ার দরকার নেই, এর প্যারালাল ড্র করে দিলাম, এর প্যারালাল ড্র করে দিলাম, পুরো কমপ্লিট হয়ে গেল। সেরকম তুমি যখন এখানেও কিন্তু এরকম যে আমরা এই আরটাকে চেঞ্জ করলাম, তারপর থিটাকে চেঞ্জ করলাম, এর প্যারালাল এখানে ড্র করলাম, এটা যেরকম আছে এর প্যারালাল গুলো ড্র করে দিলাম, তার পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেল। যখন আমরা কমপ্লিট হয়ে যাবে, এখানে যেরকম কি করেছি, প্রথমে ধরো কি করেছি ওয়াই কে চেঞ্জ করলাম, তারপর আমরা কি করি জেড কে চেঞ্জ করলাম, এর প্যারালাল ড্র করে এর প্যারালাল ড্র করলাম, তারপর আমরা কি করলাম যে এক্স এ চেঞ্জ করলাম, তাহলে এর প্যারালাল এটা, এর আবার উপরের দিকেও প্যারালাল ড্র করলাম, বলে এটা কি হলো, এটা কিউব হয়ে গেল। কিউব না, ডিএক্স ডিওয়াই ডিজে যদি আলাদা হয় তাহলে কিউব হবে না, প্যারালাল পিপে না, আমার যাও আমি যদি তিনটে লেন্থ এক্স ডিএক্স ডিওয়াই ডিজেড সমান ধরি, তাহলে এটা কিউব টাইপের, তাই না। তো আমাদের যেটা আবার টার্গেট, যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা স্ফেরিক্যাল না, প্রথম যেটা করব সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট করব, আমরা 3D তে পোলার কোঅর্ডিনেট করব, 3D তে পোলার কোঅর্ডিনেট,
টিটিতে পোলার কোঅর্ডিনেট দু রকম টাইপের, একটা হচ্ছে আমার সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট, তাই না? নিশ্চয়ই আমি যা বলছি তোমরা নিশ্চয়ই জানো যে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট কেন বলা হয়, কারণ যে দেখা যাবে লেভেল সারফেস দিয়ে এটা কি এটা হচ্ছে আমার সিলিন্ডার ড্র করা যায়। এখানে তিনটে লেভেল সারফেস নেওয়া যায়, কারণ 3D মানে তিনটে আমার লাগবে লেভেল সারফেস, তাই না? লেভেল সারফেস যে সারফেস একটা প্যারামিটার কনস্ট্যান্ট, যাই হোক তাহলে লেভেল সারফেস তিনটে যে মিলে যদি তুমি দেখো তাহলে সেটা একটা সিলিন্ডার, সেই জন্য নামটা সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট। আর স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট দেখা যাবে যে লেভেল সারফেস মিলে একটা স্ফিয়ার তৈরি করে, সেই জন্য এটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, তাই তো? এবার লেভেল সারফেস কি জানো, এর মধ্যে আমি যাচ্ছি না। দেখো এইগুলো জানার জন্য তোমার কোঅর্ডিনেটটা ভালো করে তুমি জানতে হবে, এক্স ওয়াই জেড এর কনসেপ্ট, আর থিটা ফাই বা রো ফাই জেড যেগুলো বলবো আমরা, নাহলে কিন্তু তোমার নাহলে তুমি পারবে না, তাহলে তোমার মুখস্থ করাই ভালো। এখানে যদি যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমরা ধরো এখানে একটা পয়েন্টটা নিলাম, এখানে আমরা নিশ্চয় সেটা রো থিটা বা ফাই কোনো যায় আসে না, যে কোনো একটা থিটা নাও ফাই নাও, রো থিটা জেড। কেন আমরা আর নিচ্ছি না, পরে আমরা আসছি। এখানে আর নিলে কি হতো, এখানে ফাই নিলে কি হতো সেটা আমি বলছি, জানো তোমরা। তাহলে এখান থেকে হচ্ছে আমার কি, এখান যদি করতে তাহলে সেটা আমরা জানি যে এখান থেকে সরি এটাকে দরকার নেই, আগে আমার দরকার কেন, তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে এটা এই পয়েন্ট একদম ইনক্লাইন নেই, কিন্তু পয়েন্ট এরকম আছে, এখান থেকে জেড এর উপর কি জেড এর উপর এটা আমরা কি পারপেন্ডিকুলার ড্র করেছি, সেই ডিসটেন্সটাকে আমরা বলছি রো। থিটা, থিটা হচ্ছে কি, তুমি এখান থেকে এটা তো এর যদি সোজা ড্র করো তাহলে এক্স ওয়াই প্লেনে যে পয়েন্টটা পড়বে, মানে এই প্লেনটা এই এক্সটা এরকম আছে, এই পয়েন্টে পড়বে। তো এখান থেকে তুমি যদি একদম একদম অরিজিনে যদি এটা কি করো লাইন ড্র করো, তাহলে এই যে এক্সিসটা এই সরি এই যে অ্যাঙ্গেলটা হবে সে থিটা। তুমি যদি এর নামটা ফাই দিতে, এটা যদি কথা ফাই দিতে, তাহলে এই কোণটাই কিন্তু ফাই, যেটা নোটেশন দিবে এই ফাইটা কিন্তু এটাই ফাই হবে। এবার তুমি যদি এটা কিন্তু অনেক সময় কোনো বইতে আর থিটা জেড আছে, তো আর মানে কি, আর মানে পজিশন ভেক্টর না, কিন্তু আর মানে এই ডিসটেন্সটা বোঝা, সেই জন্য আমরা সাধারণত আর কে আমরা পজিশন ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, সেই জন্য আমরা কি এই আরটা তো আলাদা, মানে ওই অরিজিন থেকে আমার ওই পয়েন্ট থেকে আমার কি জেড এক্স এর পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেই জন্য আমরা আরটা সাধারণত দিই না, কিন্তু কোনো সময় দেওয়া হয়, এটা কোনো ব্যাপার নেই, দিলেও কিন্তু যে আর দো আর ফাই মানে রো দো যাই দেবে এই ডিসটেন্সটা এখান থেকে জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার ডিসটেন্সকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? তাই হলো। আর জেড মানে অবশ্যই এখান থেকে এটা বা এখান থেকে একই ব্যাপার আমার জেড। এবার তুমি যদি এখানে এই পয়েন্টে নিশ্চয়ই রো এর ডিরেকশনটা এইদিকে, জেড এরটা এরকম, এখানে হচ্ছে যদি আমি এইভাবে ড্র করে এখানে হচ্ছে অবশ্যই মানে যেটা থিটার দিকে হবে সেটা আমার থিটা ক্যাপ, ওটা আমি ড্র করছিলাম। তুমি নিশ্চয়ই তিনটা মিউচুয়াল এগুলো কিন্তু মিউচুয়াল পারপেন্ডিকুলার কোঅর্ডিনেট সিস্টেম, তাই না? অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। এবার আমি কি করব, তাহলে আমরা জিনিসটা এরকম আছে যে টি টাইমে পার্টিকেলটা কোথায় আছে, রো থিটা জেড, তাহলে টি প্লাস ডিটি টাইমে কোথায় আছে, রো প্লাস এটা ডি রো হবে, থিটা প্লাস ডি থিটা হবে, জেড প্লাস ডি জেড হবে, যেগুলো স্ট্রেট এই যে রো জেড স্ট্রেট সহজ সুবিধা, আমার থিটাটা একটু ভাবতে হবে, তাই না? চেঞ্জটা ভাবতে হবে, মানে বলতে যেরকম যে ডি টাইমে কি রো চেঞ্জ হবে ডি রো, জেড এর চেঞ্জ ডি জেড, থিটাটা চেঞ্জ হলে কি হবে, লেন্থটা কত চেঞ্জ হবে সেটা বার করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে কি করব, প্রথমে ধরো আমি রোটাকে চেঞ্জ করলাম, রোটাকে বাড়িয়ে দিলাম, এটা ডি রো, ঠিক আছে? তারপর আমি কি করবো, থিটাকে বা তুমি থিটাকে চেঞ্জ করো, থিটাকে চেঞ্জ করলে কি থিটা করো, যেহেতু থিটা করো, থিটা করলে তো নিশ্চয়ই এটাকে কি হবে এরকম হয়ে চলে যাবে, তো নিজেও দেখাতে পারো, নিচেটা দেখাও তাহলে নিশ্চয়ই এটা এরকম টাইপের হবে, তাই না? এটা এরকম হবে, এখান থেকে ভাবলে নিশ্চয়ই এরকম হবে, আর জেডটা যদি দেখো নিশ্চয়ই এটা কি চেঞ্জ করি, আর জেডটা হবে স্ট্রেট, এটার সঙ্গে যাও, আর এটা হলো এরকম টাইপের, তো যে আমি চেঞ্জ করেছি কি রো করেছি ডি রো এটা, আর এটা আমি থিটা করেছি, থিটা মানে থিটা হচ্ছে এটা আর ডি থিটা, তারপর এটা কত রো ডি থিটা, এটা একই রকম, কারণ আমরা কি ডি থিটা ডি রো গুণ করলে ওটা 0 হয়ে যাবে। আর আপনি কি আমরা করি জেড চেঞ্জ, জেড মানে এরকম টাইপ, জেড যদি চেঞ্জ হয় তাহলে তিনটা তো স্ট্রেট আসবে না, এটা চেঞ্জ হলো, এটা স্ট্রেট আছে, এরকম আছে, এরকম আছে, জিনিসটা দেখো ভালো করে।
3D তে সবসময় তিনটে চেঞ্জ হচ্ছে, সবসময় আমার একটা কিউবের মতো আসবে, কিন্তু সব না এরকম টাইপের। তাহলে জিনিসটা কি দাঁড়িয়েছে, নিশ্চয় আমি আরেকবার রিপিট করছি, তাহলে তোমার জিনিসটা সুবিধা হবে। আরেকবার তুমি দেখো, পুরো মুছে দিয়ে আবার করছি, ঠিক আছে? জাস্ট আমি বোঝানোর জন্য, কিছু না। ডায়াগ্রামটা তুমি এক্স ওয়াই জেড, এটা পয়েন্ট, তাহলে এখান থেকে এটা আমার হচ্ছে রো, এটাও রো, একই ব্যাপার। এখান থেকে এটা আমার, এবং আমাদের এটা হচ্ছে আমার কি থিটা, যেহেতু এটা আমি থিটা অ্যাঙ্গেলটাকে বলেছি, আর জেড হচ্ছে এখান থেকে এটা বা এখান থেকে এটা। তাহলে আমরা কি করবো, প্রথমে রোটাকে চেঞ্জ করছি, এরকম এটা ডি রো হলো চেঞ্জ, বা আমি কালার চেঞ্জ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আমার রো, ডি রো চেঞ্জ হয়েছে, এটা এতটুকু, এটা হচ্ছে ডি রো। এবার থিটাটা করবো, এটা তো এরম আছে, এটা এরম হয়ে যাবে, তাহলে এটা কি ওরকম হয়ে যাবে, এরকম। আমরা এটাকে চেঞ্জ হচ্ছে কিরকম, এরকম, কারণ এরকম হলে এরকম লেন্থ আর ফিক্স রাখবো, এই পয়েন্টের জন্য এটা, এটার জন্য এটা। তারপরে কি করবো, জেডটা চেঞ্জ করবো, জেড তো স্ট্রেট, জেড তো সোজা উপরে, জেড চেঞ্জ হয়ে গেল। জেড এর সঙ্গে কি হবে দেখো, জেড এর সঙ্গে অনেক চারটা, প্রতিটার সঙ্গে চারটা করে লাইন আসবে, এইটা চারটা, এটা, এবং এটা এই উপরটা যদি তুমি ভাবো এরকম ভাবে আছে, তো তাহলে এটা এরকম আছে, এটা এরকম আছে, এখান থেকে এটা এখান, নিচে স্ট্রাকচার যেরকম উপরটা কিন্তু তাই। তাহলে তুমি দেখো আবার, তাহলে তোমার কি করবে, তুমি আমার যাই হোক ডিএস, অত তোমার ভাবার দরকার নেই, তুমি ভাববো যে রোটাকে চেঞ্জ হয়েছে কি ডি রো চলে গেছে, এবং আমরা এখানে কি করি, যেগুলো কোঅর্ডিনেট তার ক্যাপ দিলে ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করি। থিটা, তুমি থিটা চেঞ্জ করেছো, থিটা তো এরকম ডিটা ডি থিটা, তাহলে এটা কত, এখান থেকে রো তো রো ডি থিটা, এখান তো নিলেও সেম আসবে, ডি থিটা ডি রোটা কেটে যাবে। আর এটা আমার থিটা চেঞ্জ হলে আমার এই লেন্থটা যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে রো ডি থিটা, থিটা ক্যাপ। আর জেডটা চেঞ্জ হয়ে কি ডি জেড, ভাবা স্টেটগুলো তো ভাবার দরকার নেই। তার মানে যদি আমি ডিটি দিয়ে ভাগ করি তাহলে ভেলোসিটি পেয়ে যাবো, তার মানে ভেলোসিটিটা, এটা হচ্ছে ভেলোসিটি, আর ভেলোসিটিটা পাচ্ছি আমরা রো ডট রো ক্যাপ, রো থিটা ডট থিটা ক্যাপ, জেড ডট জেড ক্যাপ। তাহলে ভি স্কোয়ার হবে অবশ্যই রো ডট স্কোয়ার, যদি আর না তো আর ডট স্কোয়ার, কোনো ব্যাপার নেই, আরটা অবশ্যই এই লেন্থটাকে বোঝাবে, পজিশন ভেক্টর না অবশ্যই। আর এটা রো স্কোয়ার থিটা ডট স্কোয়ার ডেল জেড স্কোয়ার। দেখো তোমার কি ভাবনা চিন্তা নেই, চিন্তাটা হচ্ছে শুধু এই জায়গাটা, ভাবনা তো কিছু ব্যাপার নেই, যে আমি আমার রোটা ফিক্স, ডি রো চেঞ্জ হয়েছে, আমার থিটাটা চেঞ্জ, থিটা হলে কত হবে, থিটা চেঞ্জ হয় মানে ডি থিটা চেঞ্জ হয়, তাহলে কি রো ডি থিটা, রো ডি থিটা হয়ে গেছে, আর আমার জেডটা কি স্ট্রেট, তাহলে কি ডি জেড, জেড কে, এই তো ব্যাপারটা, ঠিক আছে? তো কাইন্ডলি পেয়ে যাবে হাফ এমভি স্কয়ার, তাহলে আমার ভেলোসিটিটাই দরকার আমাদের। নেক্সট আমরা আসছি, এটা হচ্ছে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। স্ফেরিক্যাল কি করছি আমরা, এখানে কোঅর্ডিনেটটা ইউজ করব আর থিটা ফাই। আর কেন, দেখা যাবে যেটা পজিশন ভেক্টর সেটাই কোঅর্ডিনেট বলে আর করেছি আমাদের, কিন্তু আগেরটা কি পজিশন ভেক্টরটা আমি আলাদা আর আমার কোঅর্ডিনেটটা আলাদা বলে আমরা দুটো আলাদা ইউজ করেছি, তাই না? এটা আমরা একটু তোমাকে ভাবতে হবে, কিছু ব্যাপার নেই, ডায়াগ্রাম ভাবতে মানে ড্র করাটাই চাপ, ভাবি একবার বুঝে গেলে তোমার কাছে কিছু মনে হবে না। একই রকম ভাবে নিচ্ছি আমরা, এখানে একটা পয়েন্ট নিচ্ছি, এর কোঅর্ডিনেট হচ্ছে আমরা, তাহলে কি হচ্ছে আমার, যে টি টাইমে পার্টিকেলটা আছে কত আর থিটা 5 পয়েন্টে, এবং টি প্লাস ডিটি টাইমে কোনটা কোথায় আছে আর প্লাস ডি আর, থিটা প্লাস ডি থিটা, আর 5 প্লাস ডি 5। তাহলে তুমি কোঅর্ডিনেট আগে ড্র করে ফেলি আমরা, যে এখান থেকে এটা হচ্ছে ডিসটেন্স হচ্ছে আমার আর, এটা আমার আর, এটা আমার থিটা,
আর এখান থেকে যদি ডট ড্র করে যদি সোজা একদম এখান থেকে এক্স ওয়াই প্লেনে যেখানে টাচ করবে করে এইখানে যে টাচ করলো তার সঙ্গে যদি আমি অরিজিন থেকে একটা লাইন ড্র করি, এটা যেমন ফাই আর থিটা ফাই। এবার আমরা কি করবো দেখো, সবসময় আমরা স্টেট গুলোকে আগে চেঞ্জ করবো সুবিধা। তাহলে কাকে আগে চেঞ্জ করবো? আর কে? আরটা তো স্টেট চেঞ্জ হবে, যা চেঞ্জ হবে। কারণ আরে আমার ইউনিট ভেক্টরটা এইদিকে, তাহলে এটা আরটা চেঞ্জ হলো, আমি কালারটা চেঞ্জ করছি, এটা হচ্ছে আমার আর ডি আর চেঞ্জ হয়েছে। এবার ধরো আমরা চেঞ্জ হচ্ছে আমার ডি থিটা, মানে সরি মানে থিটা চেঞ্জ হবে, তাহলে কি হবে? তাহলে এটাকে এরকম হয়ে যাবে, তো অবশ্যই লাইনটা এরকম হয়ে যাবে, কালারটা চেঞ্জ করে সুবিধা এটা হবে। এবং এখানে ধরলে নিশ্চয়ই এটা হবে, দুটো প্যারাল গুলো ড্র করতে বলেছি আমরা। এখানে কি হয়েছে, তুমি এটা আর চেঞ্জ হয়েছে, এটা আমার ডিআর এটা কিন্তু ডিআর একই ব্যাপার। আর এটা যদি তুমি এই পয়েন্টটা থিটা চেঞ্জ করো, ডি থিটা চেঞ্জ হলো মানে এখানে আসলো, এটা কত? নিশ্চয়ই এটা আর ডি থিটা হবে। এটা যদি আমার ডি থিটা, তাহলে এটা কত হবে? এটা যে এটা আর ডি থিটা বা এটাও আর ডি থিটা, যেহেতু আমার থিটা গুলো ভেরি স্মল, ডি আরটা ভেরি স্মল। এবার আমরা এটা কাজ করি, আমি করসপন্ডিং লাইনগুলো আলাদা কালার ইউজ করি, তাহলে সুবিধা হবে। এটা হলো, এবার আমি চলে আসছি, এটা একটা কালার চেঞ্জ করি, রেড কালার দিই। এবার কি করব আমরা, তাহলে আমার থিটা আর আর চেঞ্জ, এবার কি করব, ফাইটাকে চেঞ্জ করব। ফাই চেঞ্জ করা মানে কি, ফাই কিন্তু ব্যাপারটা বেসিক্যালি কি একই রকম ব্যাপার। এখানে করলে কি হয়, ফাইটা চেঞ্জ মানে এরকম চলে আসবে, এই যে লাইন এখানে যেটা আছে এই পয়েন্টটা, এটা এই পয়েন্টটা এরকম ঘুরে যাবে। তাহলে সেটা আমি কিভাবে বোঝাবো? এটা বোঝাচ্ছি আমি এরকম টাইপের, এরকম চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ যদি হয়, তাই না, এর করসপন্ডিং কি হবে? নিশ্চয়ই এই জায়গাটা চেঞ্জ হবে, আর লাইনটাকে হয়ে যাচ্ছে এটা, এটা কিন্তু এর পেছনে আছে, এই লাইনটার এরকম চলে গেছে এরকম ভাবে। এবার এটা হয়েছে নিশ্চয়ই, এটাকে তো কমপ্লিট করতে হবে। কিরকম? এর নিচে তাহলে এরকম টাইপের আছে, তাই না, এটা এরকম আছে, তাহলে এইটা এই লাইনটা তো আছে, এটা এরকম গেল, এটা তো নিচে যাবে। এটাকে এরকম টাইপ, এটা সাদা, এর এটার সঙ্গে এটা ড্র করছি, সাদাটা সরি সাদা কালারটা আসছে না, এটার সঙ্গে এটা ছিল, অবশ্যই ইয়েলো হতে বাধ্য, একই ব্যাপার। মানে বেসিক্যাল তোমাকে বলতে হবে এই ইয়েলো কালার, এই চারটা কিন্তু ইয়েলো, এই এটা ইয়েলো, প্রত্যেকটা চারটা করে জিনিস আছে, প্রত্যেকটা প্যারাল প্যারাল, আর এরও চারটাই আছে এরকম টাইপ। মানে অনেক সময় আমরা কি করি যে অনেক সময় বোঝার জন্য আমরা যারা একদম ড্র করতে পারছো না, তারা একদম নর্মাল একটা প্রসেস, একদম চারটে লাইন ড্র করো, 1 2 3 4, এইভাবে করো এইভাবে করো, এটার সঙ্গে এটা দাও, এটার সঙ্গে এটা দাও, তারপর তুমি এইভাবে করো, এটা দেওয়া করো, এইভাবে করো, এইভাবে করো, আর এগুলো মুছে দাও। মানে এই লাইনটার সঙ্গে এটা কিন্তু কি হচ্ছে, এটা একই প্লেনে কিন্তু নেই, এটা এই লাইন মানে এই লাইন সরি নিশ্চয়ই এই লাইন সরি এই লাইন আর এই লাইন একই প্লেনে, তারপর এটাকে এরকম ভাবে মুভ করা হয়েছে, ডিফাই এঙ্গেলে চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। এবার যদি তুমি কোঅর্ডিনেটটা ভালো করে না জানো, তোমার থেকে একটু অসুবিধা হবেই, কোঅর্ডিনেট তো অবশ্যই জানা দরকার, নিশ্চয়ই জানো তোমরা। তাহলে এবার চলে আসি আমরা, এখানেও করতে পারি একই ব্যাপার, আমরা এত কিছু না করলে চলবে, একই ব্যাপার। এখানে চলে আসি, ডিএস কি হবে, আরটা ফিক্সড, যা চেঞ্জ হয়েছে ডিআর চেঞ্জ হয়েছে, থিটা থিটা চেঞ্জ হওয়া মানে কত, থিটা চেঞ্জ হয়েছে মানে কি আর ডি থিটা, থিটাকে আমার ফাই চেঞ্জ হয়েছে, ফাই চেঞ্জ হয়েছে মানে কত, ফাই তো এটা মানে ফাই সরি ফাই চেঞ্জ হয়েছে, এটা ডি ফাই এরকম, আর ডি ফাই যদি আমরা অ্যাঙ্গেলটা দেখাই নিশ্চয়ই এই যে এটা অ্যাঙ্গেলটা ডি ফাই বা এই অ্যাঙ্গেলটা ডি ফাই, ঠিক আছে। তাহলে ফাই চেঞ্জ হয়েছে, তাহলে এটা কত, এখান থেকে এটা হচ্ছে আমার কত, এখান থেকে এটা হচ্ছে কত, এই যে আমার যে লাইনটা প্রথম ড্র করেছিলাম, আমার জিনিসটা হচ্ছে এরকম টাইপের, তুমি তো ভালো জিনিসটা হবে, এখানে ভালো সুবিধা হবে। এটা ছিল আমার আর, এটা থিটা,
এখান থেকে সোজা ড্র করলে, আর এটা তো এরকম আছে, তাহলে এটা হচ্ছে আমার এদিকটা আছে কত আর কস থিটা, এটা কত আর সাইন থিটা, তাই না? এটা হচ্ছে থিটা, সরি থিটা না ফাই, এটা আমার ডি ফাই। এটাকে চেঞ্জ, এটা কত হবে তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স আর সাইন থিটা, আর এটা কত ডি ফাই, তাহলে কত হবে আর সাইন থিটা ডি ফাই ফাই ক্যাপ। ঠিক আছে, আর এখানে চলে এসেছে, আমরা অবশ্যই এবার ডিটি দিয়ে ভাগ করে দেবো, তাহলে ভেলোসিটি পেয়ে যাবো। আর এটা পাচ্ছি আমরা, ভেলোসিটি পাচ্ছি আমরা আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ প্লাস আর সাইন থিটা ফাই ক্যাপ, সরি এটা ভুল করেছি আমরা, ফাই ডট ফাই ক্যাপ। তাহলে ভেলোসিটি কত হবে ডট করলে আর ক্যাপ ডট আর ক্যাপ হচ্ছে 1, থিটা ডট থিটা থিটা ক্যাপ ডট থিটা ক্যাপ 1, এরকম টাইপের, অন্যগুলো তো 0 হবে। এগুলো অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ফাই ডট স্কোয়ার। ঠিক আছে, মানে তোমরা একটু দেখে নিবে, তার বুঝতে প্রথমত একটু কয়েকবার তো প্র্যাকটিস করতে হবে, নাহলে তো মাথায় কি করে আসবে, তাই না? তুমি প্রথমে একটা সিনেমাতে শর্টে দেখবে, প্রথমে সিনেমাটা পুরোটা দেখবে, দুবার তিনবার প্র্যাকটিস করো, তারপর দেখি মাথায় তুমি কোঅর্ডিনেটটা যে মাথায় থেকে যায়, তোমাকে ড্র করতে হবে না, জাস্ট দুই একটা লাইন ভেবে তুমি এটা করতে পারবে। বা যারা একটু ভাবো তাদের জন্য, বা যারা একদম কিছুই কোঅর্ডিনেট জানো না, তাদের তো তোমাকে কি করতে হবে, এই সিস্টেম এটাকে মুখস্থ করতে হবে। তুমি ফাইটাকে বাদ দিয়ে দেবে, তাই না? বা এরকম ভাবে তোমাকে মুখস্থ করে যেতে হবে। যাই হোক, তো থাক তাহলে আজকে এই পর্যন্ত। ঠিক আছে।